হোলির স্পেশাল ব্লগ। আজকে ধবধবে পরিষ্কার মুখগুলোকে ভূতের মতন করে দেওয়া হলো। কাকিমাকে মিথ্যা কথা বলে বাইরে এনে তারপর কাকিমার অবস্থা। কাকিমা কিন্তু বারবার বলছিল আমার স্নান হয়ে গেছে, মাথায় দিও না, মাথায় দিও না। কে শোনে কার কথা? কাপড় দিয়ে মাথা ঢেকে রেখেছিল, তাতেও নিস্তার নেই। কাকিমাকে সবাই মিলে অ্যাটাক করেছে, কাকিমা পালাতেও পারছে না। বাদ বাকিটা তোমরাই দেখে নাও। আমি পুজোতে চুল স্ট্রেটনিং করেছি, কদিন আগে হেয়ার স্পা করেছি। আমি আমার মাথা বাঁচাতে পারলাম না, আমি আবার কাকিমাকে বলছি। এরপর আবার একটা দাদার পালা। দোকান থেকে সবেই ঘরে ফিরছিল, তারও নিস্তার নেই। এরপর তো আমরা সবাই অবাক হয়ে গেছি। যে 2 বছর থেকে রং খেলে না, আমার বড় ভাই, সে হঠাৎ ডাকাডাকি করে সে নিচে এসে সবাইকে রং মাখাচ্ছে। সে এসে সবার প্রথমে মেজো ভাইয়ের হাতে পড়লো। সে সবার প্রথমে তার মুখে জোর জবরদস্তি খুনি রং মাখাচ্ছে। তারপর সাহস করে আমিও বড় ভাইকে রং মাখালাম। আমারও নিস্তার নেই, আমাকেও রং দিয়ে ভূত করে দিল। আমার বর বিয়ের পর এই প্রথম বড় শালাবাবুকে পেয়েছে, পেয়ে খুব সুন্দর করে রং মাখালো, তাকেও রং মাখিয়ে দিল। এবার খোঁজ পড়লো ছোট শালাবাবুর। আমার ছোট ভাই কিন্তু প্রতিবার রং খেলে, এবার কিন্তু রং খেলেনি, এবার ঘরে দরজা বন্ধ করে বসে আছে। ভূতের মতন রং খেলে এবার অল্প দুষ্টামি করে নিলাম। পাগলামির তো শেষ নেই, রং খেলাও পাগলামি করব না, এটা কি আর হতে পারে? পাগলামি করে কিছু ছবি তুলে নিলাম। ছবিতে একটু কষ্ট করে আমাদের চিনে নিতে হবে, কারণ আমাদের একবার এক এক রকম দেখতে লাগছিল। নিজেদের ছবি দেখে নিজেরাই চিনতে পারছি না। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাদের রং খেলা কেমন লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের ভিডিওতে।